বাংলাদেশের ঐতিহাসিক ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন হচ্ছে চুনখোলা মসজিদ। বাগেরহাটের চুনাখোলা গ্রামে অবস্থিত এই মসজিদটি বাংলার প্রাচীন স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং আমাদের গর্বিত ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। চুনখোলা মসজিদের স্থাপত্যের প্রতিটি দিক, তার দেয়াল, গম্বুজ এবং খোদাইকৃত অলঙ্করণে রয়েছে বাংলার সৃজনশীলতার এক অসামান্য প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব চুনখোলা মসজিদের নির্মাণকাল, স্থাপত্যশৈলী এবং এর সাথে সম্পর্কিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। একসময় বাগেরহাটকে ডাকা হতো খলিফাবাদ নামে এবং শাহী বাংলা আমলে একে ডাকা হতো পুদিনার শহর। শহরটি 15 শতকের দিকে নির্মাণ করা হয়। তুর্কি সেনাপতি খান জাহানকে বলা হয়ে থাকে এই শহরের নির্মাতা। আনুমানিক 1459 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখান থেকে জানা যায় বাগেরহাটের অভ্যুত্থান। তিনি একজন পীর ব্যক্তি ছিলেন। অনেক জনহিতকর কাজের পাশাপাশি নির্মাণ করেছিলেন বিভিন্ন মসজিদ, রাস্তা, সেতু, যেগুলোর খান জাহান স্থাপত্য শৈলী হিসাবে পরিচিত। তার স্থাপত্যবিদ্যার বিশেষ জ্ঞান ছিল। বাগেরহাটের 10টি মসজিদের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে 7টি মসজিদই খান জাহানের রীতিতে নির্মাণ করা হয়েছিল। 7.7 মিটার উচ্চতার একটি ছোট চৌকোনা দালান, যার দেয়ালগুলো 2.24 মিটার পুরো এবং প্রায় 7 থেকে 8 মিটার চওড়া। মসজিদের পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট 5টি দরজা রয়েছে এবং দরজাগুলো উপরের দিকে টেরাকোটার টাইলস দিয়ে আবৃত। সেরকমই আরেকটি মসজিদ ধান ক্ষেতের মাঝে নির্মিত হয় সেই 15 শতকে। 60 গম্বুজ মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে ধান ক্ষেতের মধ্যে চুনখোলা গ্রাম। আর এই চুনখোলা গ্রামের নামানুসারে মসজিদের নাম রাখা হয়েছে চুনখোলা মসজিদ। প্রাচীনকালে চুনা পাথরের নির্যাস পাওয়া যেত বলে গ্রামের নাম রাখা হয় চুনখোলা। খানজাহানের স্থাপত্য শৈলীতে এক ভিন্নতার ছোঁয়া পাওয়া যায় এই মসজিদটিতে। একটি মাত্র গম্বুজ দিয়ে বানানো মসজিদটি কালের পরিক্রমায় ইতিহাস সঙ্গে করে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। চুনখোলা মসজিদের স্থাপত্য সুলতানি আমলের অনুপ্রেরণা এবং স্থানীয় কারিগরদের সৃজনশীলতার মিশ্রণ দেখা যায়। এর দেয়াল ও গম্বুজগুলোতে রয়েছে চুন সুরকির সূক্ষ্ম কাজ। স্থাপত্যের গুণগত মান এবং ওই সময়ের কারিগরদের দক্ষতা এখানে স্পষ্ট। মসজিদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের সামনে রয়েছে একটি বিশাল পুকুর, যা একসময় নামাজিদের অজুর জন্য ব্যবহৃত হতো। এই পুকুর স্থানীয়দের কাছে শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি ধর্মীয় এবং সামাজিক জীবনের অংশ হিসাবেও পরিচিত। চুনখোলা মসজিদকে ঘিরে স্থানীয়দের মধ্যে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে। বলা হয়ে থাকে, মসজিদ নির্মাণের সময় স্থানীয়দের মধ্যে ইসলামী ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং ঐক্য তৈরি হয়েছিল। এর টেরাকোটার নকশায় লুকিয়ে আছে সেই ঐতিহ্যের গভীরতা। মসজিদটি শুধুমাত্র একটি ইবাদতের স্থান নয়, এটি বাংলার প্রাচীন সুলতানি আমলের স্থাপত্য শৈলীর এক জীবন্ত নিদর্শন। প্রায় 500 বছর পেরিয়ে গেলেও মসজিদটি আজও বাংলার ঐতিহ্যের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে রয়েছে। এটি তার অনন্য স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এবং ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে। এই মসজিদ আমাদের প্রাচীন স্থাপত্যকলার এক অমূল্য রত্ন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গৌরবময় ঐতিহ্য বহন করে চলবে।